সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে দর্শকদের খুশি করতে পারেননি হামজা সমিত্রা। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলের ব্যবধানে হেরেছে বাংলা। বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে ঘরোয়া ফুটবলে চলছে বিতর্ক। তার দল নির্বাচনে ত্রুটি ও কৌশলে অপরিপক্কতা ফুটবল সংশ্লিষ্ট অনেকের চোখে পড়েছে। দৃষ্টি এড়ায়নি বাফুফে সদস্যদেরও, যার মধ্যে একজন কাবরেরার পদত্যাগ চেয়েছেন। কাবরেরাকে নিয়ে সমালোচনার শেষ নেই, তবে সমালোচনা উপেক্ষা করে তার উপর আস্থা রেখেছে বাফুফে। কিন্তু এবার ভরা সংবাদ সম্মেলনে কোচের পদত্যাগ চাইলেন জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন, যা অবাক করে সবাইকে। গেল 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে দায় কার? ম্যাচ শেষে এমনই প্রশ্ন করা হয় কাবরেরাকে। তেমন কোনো সদুত্তর তিনি দিতে পারেননি, এমনকি কারো ঘাড়ে দোষও চাপিয়ে দেননি। তবে সমালোচকেরা সবচেয়ে বড় দায়টা দিচ্ছেন তার উপরই। স্প্যানিশ এই কোচ এর আগে কখনোই জাতীয় দলের হয়ে কাজ করেননি। 3.5 বছরে বাংলাদেশের হয়ে 32টি ম্যাচে ডাগ আউটে ছিলেন। তার দল নির্বাচন বরাবরই প্রশ্নের খোরাক যোগায়, একই সঙ্গে ম্যাচের কৌশলও। সবশেষ সিঙ্গাপুর ম্যাচেই তো তার কৌশল নিয়ে কত প্রশ্ন। কাবরেরাকে নিয়ে নানা মত তৈরি হয়েছে। টানা ব্যর্থতার কারণে স্প্যানিশ এই কোচকে আর কোচ হিসেবে চাইছেন না অধিকাংশ সমর্থক, জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ পর্যন্ত। এর মানে 2026 সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ডাগ আউটে থাকার কথা তার। এখন তাকে চাকরিচ্যুত করতে গেলে বাড়তি জরিমানা দিতে হবে বাফুফেকে। আপাতত কাবরেরাকে বরখাস্ত করতে চায় না বাফুফে। তবে জাতীয় দল কমিটির পরবর্তী সভায় সিঙ্গাপুর ম্যাচ হারের কারণ জানতে চাওয়া হবে এই স্প্যানিশ কোচের কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। এছাড়াও দলে যোগ দিয়েছেন সমিত সোমের মতো ফুটবলার। তবুও প্রত্যাশিত পারফরমেন্স আসছে না জাতীয় দল থেকে। এর পেছনে স্প্যানিশ কোচ কাবরেরার কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে চারদিকে।